আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সকল প্রকার জাদুটোনা, বান মারা, কুফরি কালামের ক্ষতি, শত্রুর তাবিজ, চালানি জিনের ক্ষতি, খারাপ জিনের আসর, এই ধরনের সকল সমস্যা থেকে বাঁচার সুন্দর একটি পানি পড়া আমরা নিজেই খুব সহজে সরাসরি কোরআন থেকে শিখে নিব। ঠিক আছে, এটি কিভাবে কাটতে হয়, এই ধরনের সমস্যা কিভাবে সুস্থ হইতে হয়, এটি কোরআন থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি। এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। ঠিক আছে, তো এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে। আমার শুধু একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। তো আসুন, এই ধরনের হাজারো সমস্যা কিন্তু আমাদের রয়েছে। বর্তমানে তান্ত্রিকের সংখ্যা তো অনেক বেশি বেড়ে গেছে। তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার উপর বিভিন্ন সময় জাদু করা হয়, বিভিন্নভাবে জাদু করা হয়, কুফরি কালামের জাদু করা হয়, বিভিন্নভাবে আমার উপর ক্ষতি করা হয়। তো এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন তাহলে আপনি খুব দ্রুতই সুস্থতা লাভ করতে পারবেন আপনি এই নিয়মে যদি কাজ করেন। তো এখানে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনাকে 7টি কূপ থেকে একটু একটু পানি সংগ্রহ করতে হবে। এখন তো আর কূপের যোগ নেই, এখন টিউবওয়েল বা মোটরের যোগ। আপনি 7টি টিউবওয়েল থেকে কিংবা 7টি মোটর থেকে আপনি একটু একটু পানি সংগ্রহ করে একত্রিত করবেন। একত্রিত করার পরে আপনি সুন্দর করে অজু করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে পানির 7টা পানি এক জায়গার মধ্যে রাখবেন, কোনো পাত্রের মধ্যে বা জগের মধ্যে বা কোনো কিছুর মধ্যে এক জায়গায় করবেন। এক জায়গায় করে রেখে সুন্দর করে অজু করে পবিত্র হয়ে প্রথমে পবিত্র কোরআনুল কারীমের, ঠিক আছে, পবিত্র কোরআনুল কারীম থেকে আপনারা সুন্দর করে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, পবিত্র আয়াতুল কুরসি, ঠিক আছে, আয়াতুল কুরসি আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে আয়াতুল কুরসি আপনারা 3 বার করে পাঠ করবেন। আয়াতুল কুরসি 3 বার করে পাঠ করে 3টি ফু আপনি সেই পানির মধ্যে দিয়ে দিবেন। এইভাবে সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি 3 বার করে পাঠ করে 3টি ফু দিয়ে দিবেন। আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিলাম। এরপরে আপনি সুন্দর করে সূরা ইয়াসিন এর প্রথম 5টি আয়াত, অর্থাৎ এই পর্যন্ত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। হ্যাঁ, তানজিল আল আজিজির রহিম এই পর্যন্ত আপনি 3 বার করে পাঠ করে, শুরু থেকে 3 বার করে পাঠ করে 3টি ফু আর অতিরিক্ত দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে
আরেকটা জায়গা থেকে আমি আপনাদেরকে কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে দেখতে থাকুন, তাহলে আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন। আমি সুন্দর করে আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের জন্য যাতে একটু হলেও সহজ হয়, সুন্দর হয়, সেই জন্য আমি চেষ্টা করতেছি। এই দেখেন আমি বাহির করে ফেলেছি। এটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা, সূরাতুল মুমিনুন। একটা সূরা মুমিন 24 পারায়, একটা হচ্ছে সূরাতুল মুমিনুন 18 পারায়। এটা হচ্ছে 18 পারায় সূরাতুল মুমিনুন, ঠিক আছে? পেছ লাগাই দিয়েন না। সূরাতুল মুমিনুনের 115, 16, 17, 18 নম্বর আয়াত, 115, 16, 17, 18 নম্বর আয়াত, 4টা আয়াত। এখানে আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম। আমার কাছে যে হিফজ কোরআনুল কারীম, এর মধ্যে 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা শেষের দিকে রয়েছে, যে কোনো কোরআন থেকে সূরাতুল মুমিনুন এর শেষের 4টা আয়াত, ঠিক আছে? আপনি একবার করে পাঠ করে আপনি একটা ফু দিলেই হবে, ঠিক আছে? এবার সুন্দর করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। আপনি একবার করে পাঠ করে একটি ফু সেই পানির মধ্যে দম করে দিবেন সুন্দর করে, শো, ঠিক আছে? ফু দেওয়ার পরে পরিশেষে আপনারা সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফালাক পাঠ করবেন 11 বার করে, সূরাতুন নাস পাঠ করবেন বিসমিল্লাহর সাথে 11 বার করে, ঠিক আছে? 11 বার করে পাঠ করে আরও একটি দম কী করে দিবেন, দিয়ে দিবেন, ফু দিয়ে দিবেন, ঠিক আছে? ফু দিয়ে দিলে তারপর আপনি মনে মনে খেয়াল করবেন, রোগী যদি কুফরি কালামের জাদুতে আক্রান্ত থাকে, বা চালানি দিনের ক্ষতির মধ্যে থাকে, বা পেটে খাওয়ানো জাদুর মধ্যে থাকে, বা চালানি দিন খারাপ দিনের ক্ষতির মধ্যে আসরের মধ্যে থাকে, বা এই ধরনের যদি সমস্যার মধ্যে থাকে, তো সমস্যার মধ্যে থাকলে আল্লাহ তাআলা তাকে যাতে এই কোরআনের উসিলায় তাকে সুস্থ দান করে, এটা মনে মনে খেয়াল করে আবার পরিশেষে 3 বার করে বলবেন, আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি 3 বার করে বলে সে পানির মধ্যে আর অতিরিক্ত 3টি ফু আপনি দিয়ে দেবেন, 3টি দম আপনি করে দিবেন। করে দেওয়ার পরে লাগাতার 14 দিন রোগীকে সকালে এবং এই রাতের বেলায় সন্ধ্যায় আপনি সেই পানিটি খাওয়াই দিবেন। সকালে খালি পেটে, রাতের বেলায় যে অবস্থা থাকে ওই অবস্থায় খাওয়াই দিবেন, এবং আপনি প্রতিনিয়ত সেই পানি দ্বারা গোসল করাই দিবেন, কিংবা গামছা ভিজিয়ে শরীর মুছে দিবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, ইনশাআল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে। আপনারা এই পানিকে যদি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা যদি ঘরের মধ্যে যদি ছিটান, তারপরও আপনাদের ঘরের উপর কোনো জাদুটোনা থাকলে, কোনো ব্ল্যাক ম্যাজিক থাকলে, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে দূর হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করলাম। যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে, একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি শেয়ার করতে পারেন তাহলে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে কিংবা ফলো করে এই পেজ এবং মফিদি মিডিয়া দুইটাকে আপনারা সাবস্ক্রাইব করে, দুইটাকে ফলো করে আপনারা আমাদের এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের দোয়া ও ভালোবাসা যদি থাকে তাহলে আমরা একদিন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব, এবং যাতে মানুষের কল্যাণ হয়, ফায়দা হয়, উপকার হয়, এরকম ভালো কিছু যাতে আমি আপনাদের মাঝে সবসময় নিয়ে আসতে পারি, আমার জন্য সেই দোয়া করবেন। এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে নেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলা সুস্থতার সাথে, সুন্দরভাবে ঈমানের সাথে, ইসলামের সাথে, পবিত্র কোরআনুল কারীমের সাথেই আপনাদেরকে থেকে সুন্দরভাবে লাইফ পরিচালনা করার, জীবনযাপন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।